হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের মাঝে নিয়ে আসছি অ্যাকোয়ারিয়ামে মাছ কিভাবে স্কেচ করবে। তো পুরো ভিডিওটি দেখতে হলে অবশ্যই রবিন ফাইন আর্টস একাডেমির পাশে থাকো। তো এটা একটা হচ্ছে বৃত্ত নিয়ে নিলাম আমরা শুরুতে। বৃত্তের উপরে আমি একটা ওভাল শেপের মতো একটা রাউন্ড এঁকে নিলাম। এটাকে ডাবল করে দিচ্ছি, লক্ষ্য করতে হবে। তারপরে নিচে যে জারটা বসে থাকে সে জায়গাটা দিয়ে দিলাম। তারপর আমি একটা সার্কেল দিয়ে ওভাল শেপের মতো এখানে একটা মাছ এঁকে নিলাম, ফিশ, এবং এই মাছটা হবে কালারফুল। পাখনা দিয়ে দিলাম। তো অ্যাকুয়ারিয়ামে অনেক কালারফুল অনেক ধরনের মাছ থাকে, ড্রাগন ফিশ, জেব্রা ফিশ। তো লক্ষ্য করো যে ওভাল শেপ দিয়ে বা সার্কেল দিয়েও কীভাবে মাছ আঁকা যায়। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে খুব ভালো লাগবে। তারপরে সামুদ্রিক কিছু পাথর বা কণা তোমরা দিয়ে দিতে পারো। তারপরে সামুদ্রিক কিছু গাছ থাকে যেটা আমি নিচে দিয়ে দিচ্ছি। তারপরে উপরে আরেকটা ছোট্ট মাছ। তো স্কেচ করে নিই আমরা সুন্দর করে। স্কেচটা আসলে যদিও আগে সাইডটা করে নিই আমরা, কারণ সাইডটা করার পরে আমরা মাছটা করব। পেন্সিলটা আমি কিভাবে ধরেছি ওইভাবে ধরে ধরে আগে করতে হবে হালকা করে, তারপরে আস্তে আস্তে গাঢ় হবে। এবং কতটুকু এই অ্যাকোয়ারিয়ামে পাত্রে কতটুকু পানি আছে সেই জিনিসটার লাইনটা টেনে নিচ্ছি, একটু গাঢ় করে দিলাম ওইদিকে ওই জায়গাটুকু। তারপর পানির নিজস্ব ভাঁজ আছে সেই জায়গাটা দেখালাম। তারপরে এটাকে আমার সুবিধার্থে আমি ঘুরিয়ে নিলাম পেজটাকে। তোমরা চাইলে স্কেচ বুকটাকে ঘুরিয়ে নিতে পারো। আমি ঘুরিয়ে নিলাম, সহজ করে দেখাচ্ছি। তারপর পাথরগুলোকেও আমি ওইভাবে করে নিচ্ছি। দেখো এক পাশে ডার্ক এক পাশে লাইট। তো আমি যে পেন্সিলটা নিয়েছি সেটা হচ্ছে 6B পেন্সিল। তোমরা চাইলে 6B দিয়ে করতে পারো অথবা 8B দিয়ে করতে পারো। তো আমি 6B দিয়ে করছি, শুরুতে হালকা করে তারপরে আস্তে আস্তে গাঢ় করে। তারপরে মাছের অংশটুকু বডিতে উপরের অংশে ডার্ক, নিচে লেজগুলো ডার্ক করে দিলাম। তো আশা করছি এই অ্যাকোয়ারিয়াম স্কেচটা তোমাদের খুব ভালো লাগবে এবং নিজেরা দুই একবার দেখলে এবং নিজেরাও পারবে। তো আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগছে এবং যারা রেগুলার বা নিয়মিত দেখছো আমার এই ভিডিও অবশ্যই কমেন্টসে জানাবে। তোমাদের নিজস্ব যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে বা জানার থাকে শেখার থাকে তাহলে কমেন্টস বক্সে জানাতে পারো। চেষ্টা করব ওই রকম সুন্দর করে ভিডিও দেওয়ার। তো যদি তোমরা নিয়মিত আমার ভিউয়ার্স হও অবশ্যই সাপোর্ট দিয়ে পাশে থাকবে এবং তোমাদের বন্ধুরা যারা আর্ট শিখতে চায় তাদেরকে আমাদের রবিন ফাইন আর্টস একাডেমি সম্পর্কে বলতে পারো এবং শেয়ার করে দিতে পারো। পানির এবার মাছের ভিতরের বুদবুদগুলোও আমি দিয়ে দিচ্ছি, দেখো। তারপরে স্কেচের শেষে অবশ্যই তো বর্ডার করতে হবে নতুন করে, তাহলে মাছগুলো ফুটে উঠবে। তো আমার মোটামুটি শেষ। কেমন লাগলো অবশ্যই জানাবে। ধন্যবাদ সকলকে।